ভেরি গুড মর্নিং অল অফ মাই ইউটিউব অডিয়েন্স। স্ট্রিম কালচার রিলেটেড সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে সম্পূর্ণরূপে তুলে ধরব ট্র্যাডিশনাল ওয়েতে চিংড়ি চাষ অর্থাৎ উইথাউট এরিয়েশনে ভেনামি এবং বাগদা চিংড়ির কালচার। তার আগে সবাইকে অনুরোধ করছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। জানুয়ারি মাসের ফাইনাল উইকে নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনার বাংলাদেশ বর্ডার লাগোয়া বহু এরিয়াতে আমি ফিল্ড সার্ভে করে দেখেছি ওখানকার বিস্তীর্ণ এলাকা ট্র্যাডিশনাল ওয়েতে চিংড়ি চাষ হয়ে থাকে। কোথাও ভেনামি চাষ হয়ে থাকে, আবার কোথাও বাগদা চিংড়ি চাষ হয়ে থাকে, আবার কোথাও কোথাও গলদা চিংড়ি অর্থাৎ স্ক্র্যাম্পি শ্রিম্প ফার্মিং হয়ে থাকে। বিশেষ করে সাউথ চব্বিশ পরগনা জেলার ক্যানিং বাসন্তী এরিয়া, নর্থ চব্বিশ পরগনা জেলার বসিরহাট এরিয়া অর্থাৎ মালঞ্চ, মিনাখা, সন্দেশখালী, ধামাখালী, হারোয়া উক্ত এলাকাগুলোতে চিংড়ির চাষ হয়ে থাকে ট্র্যাডিশনাল ওয়েতে। কোনো কোনো পুকুরের আয়তন 10 থেকে 20 বিঘা, আবার কোনো কোনো পুকুরের আয়তন 100 থেকে 150 বিঘা পর্যন্ত রয়েছে। উক্ত পুকুরগুলিতে উইথাউট এরিয়েশনে অল্প জলের উচ্চতায় ভেনামি চাষ এবং বাগদা চাষ, আবার কোথাও কোথাও গলদা চিংড়ির চাষ করা হচ্ছে। ওই সমস্ত এরিয়াতে যে সকল চাষি বন্ধুগণ চিংড়ি চাষ করছেন ওনাদের একটাই বক্তব্য হচ্ছে যে ওনারা চিংড়ি খুব ভালো করে বড় করে তুলতে পারছেন না। যেহেতু ওনারা ট্র্যাডিশনাল ওয়েতে উইথাউট এরিয়েশন দিয়ে কালচার করছেন, চিংড়ি চাষ করার সাথে সাথে এনারা কার্প জাতীয় মাছের চাষ করছেন মিক্স ফার্মিং হিসাবে। ওনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আমি আশা করব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই বলে রাখি, যে সমস্ত পুকুরগুলোতে ট্র্যাডিশনাল ওয়েতে চিংড়ি চাষ করবেন সাধারণত উক্ত পুকুরগুলোতে মিক্স ফার্মিং হিসাবে সাদা মাছেরও চাষ হয়ে থাকে চিংড়ির সাথে সাথে। তাই উক্ত কালচার পুকুরগুলোতে সোর্স অফ ওয়াটারের স্যালিনিটি অধিক নেওয়া যাবে না, অর্থাৎ অধিক পরিমাণে লবণাক্ত জল নিয়ে এই চাষ করা যাবে না। প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে সোর্স অফ ওয়াটারের স্যালিনিটি টেস্ট করা, অর্থাৎ যেখান থেকে আপনি পুকুরে জল তুলবেন তার লবণতা পরীক্ষা করে নেওয়া। কালচার পুকুরের ওয়াটার স্যালিনিটি যেন 5 থেকে 6 পিপিটির মধ্যে থাকে, এটার দিকে বিশেষ খেয়াল রেখে পুকুরে জল তুলবেন। কালচার পুকুরে জল তুলবার পূর্বে অতি অবশ্যই মাটির গুণমান ঠিক রাখতে বিঘা প্রতি 15 থেকে 20 কেজি হারে চুন ছড়িয়ে দেবেন সারা পুকুরে। আমি শুকনো অবস্থায় মাটি প্রস্তুতির ক্ষেত্রে কলিচুন প্রয়োগ করবার কথা বলছি। এবার পুকুরে জল তুলতে শুরু করে দেবেন। পুকুরের জলের উচ্চতা 3 থেকে 3.5 ফুট নেবেন। জলে সঠিক পরিমাণে কালার আনাবার জন্য ডলোমাইট পাউডার বিঘা প্রতি 5 থেকে 7 কেজি খুব ভালো করে জলের সাথে মিশিয়ে সারা পুকুরে প্রয়োগ করুন। দুপুর অথবা বিকেলের টাইমে ব্যবহার করলে জলে অল্প পরিমাণে ব্লুমিং আসার সম্ভাবনা থাকবে, যা চিংড়ি চাষের ক্ষেত্রে বিশেষ উপযোগী হয়ে উঠবে। এর পরবর্তী সময়ে আপনার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পুকুরে খুব ভালো পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন আনানো। তার জন্য খুব ভালো করে গুরুত্ব সহকারে অর্গানিক জুস প্রস্তুতি করে সারা পুকুরে প্রয়োগ করতে হবে। এর জন্য আপনাকে যে বিশেষ উপকরণগুলি নিয়ে নিতে হবে আমি সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। প্রতি বিঘা জায়গাতে 1 কেজি বাদাম খোল এবং অ্যাকোয়াকালচার ইস্ট 100 গ্রাম, যে কোনো প্রকার ব্রাম 2 কেজি, ইউরিয়া সার 100 থেকে 150 গ্রাম, সঙ্গে মোলাসিস অর্থাৎ চিটে গুড় 1 কেজি। উক্ত উপকরণগুলিকে খুব ভালো করে 3 দিন পুকুরে জল তুলে ভিজিয়ে রেখে দিন। ছোট একটা লাঠি দিয়ে ঘাঁটাতে থাকুন। ভিজানো অবস্থায় 3 দিন কেটে গেলেই এটিকে সূর্যালোক দেখে সকাল 10টার সময় সারা পুকুরে ছড়িয়ে দিন খুব ভালো করে। হ্যাঁ চাষি বন্ধু, আমি যে উপকরণগুলির কথা বললাম ওগুলি প্রত্যেক বিঘা জায়গার জন্য। আপনার পুকুর যত বিঘা জায়গা জুড়ে থাকবে তার জন্য হিসেব করে নির্দিষ্ট পরিমাণে উপকরণগুলি নিয়ে নেবেন। এই অর্গানিক জুস প্রয়োগ করার 2 থেকে 3 দিনের মধ্যে চারা মজুত করবার ব্যবস্থা করবেন। এবার সম্পূর্ণরূপে আলোচনা করব চারা মজুত করবার সংখ্যা নিয়ে, অর্থাৎ 1 বিঘা জায়গাতে আপনি কত পরিমাণ চিংড়ি মজুত করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। যদি বড় বড় ঘেরিতে উইথাউট এরিয়েশনে ট্র্যাডিশনাল ওয়েতে বাগদা চিংড়ি চাষ করে থাকেন তাহলে বিঘা প্রতি 2 থেকে 3 হাজার চারা মজুত করুন। আবার যদি ভেনামি চাষ করেন সেক্ষেত্রে প্রত্যেক বিঘার জন্য
থেকে 7,000 চারা মজুত করবেন। আবার যদি গলদা চিংড়ির চাষ করেন সেক্ষেত্রে বিঘা প্রতি 4 থেকে 5,000 চারা মজুত করবেন। এবার আমাদের মধ্যে কোশ্চেন আসবে, চারা মজুত করবার পরবর্তী সময় আমরা কিভাবে এত বড় বড় পুকুরে খাদ্য প্রদান করব উপযুক্ত চিংড়িগুলোর জন্য। ট্র্যাডিশনাল ওয়েতে চিংড়ি চাষ করতে গেলে প্রাথমিক অবস্থায় পুকুরে প্রাকৃতিক খাদ্যের যোগান রাখতে হবে। তার জন্য আপনাকে বিশেষ কয়েকটি উপকরণ নিয়ে নিতে হবে, যার সাহায্যে প্রাকৃতিক খাদ্য পুকুরে খুব সহজেই তৈরি হয়ে যাবে। এর জন্য আপনাকে নিতে হবে চালের আটা, গমের আটা, ভুট্টার আটা অথবা ময়দা, এদের মধ্যে যে কোনো একটি পাউডার। বিঘা প্রতি 2 কেজি নেবেন। সঙ্গে মোলাসিস অর্থাৎ চিটাগুড় 1 কেজি। এর সঙ্গে যুক্ত করবেন বিঘা প্রতি 150 গ্রাম ইউরিয়া সার। পুকুরে খুব ভালো জুপ্লাঙ্কটন আনানোর জন্য 35% প্রোটিনযুক্ত ফিড অর্থাৎ ভেনামি অথবা বাগদা ফিড অ্যাড করবেন 100 গ্রাম প্রতি বিঘা জায়গার জন্য। উক্ত উপকরণগুলিকে পুকুরে জল তুলে খুব ভালো করে ভিজিয়ে রেখে দেবেন 24 ঘন্টা। এর পরবর্তী সময় সাইনি ওয়েদার অর্থাৎ রৌদ্রোজ্জ্বল পরিবেশ দেখে সকাল 9টার সময় সারা পুকুরে ছড়িয়ে দেবেন। উপকরণগুলি ভিজিয়ে রাখার ক্ষেত্রে বিশেষ একটি সাবধানতা অবলম্বন করতে হবে, সেটি হচ্ছে কোনোভাবেই টিউবওয়েলের জল অথবা নলকূপের জলে উপকরণগুলিকে ভেজাবো না। উপকরণগুলিকে পুকুরের জল তুলে ভিজিয়ে রাখতে হবে। পুকুরে চারা ছাড়বার প্রথম 7 দিনের মধ্যে একবার অন্তত এই উপকরণটি প্রয়োগ করবেন। পরের 7 দিনের জন্য আবারও অর্গানিক জুস প্রয়োগ করবেন। অর্গানিক জুস প্রস্তুতির জন্য যে সমস্ত উপকরণগুলি আপনাকে সংগ্রহ করতে হবে সেগুলো নিয়ে আমি পূর্বেই বিস্তারিত আলোচনা করেছিলাম। আবারও পুনরায় আপনাদের সামনে তুলে ধরছি। বিঘা প্রতি যে কোনো ব্র্যান্ড নিয়ে নেবেন 2 কেজি, সঙ্গে বাদাম খোল 1 কেজি, মোলাসিস অর্থাৎ চিটাগুড় 1 কেজি, অ্যাকোয়াকালচার ইস্ট 150 গ্রাম, সঙ্গে 35% প্রোটিনযুক্ত ভেনামি অথবা বাগদা ফিড 100 গ্রাম। উক্ত উপকরণগুলিকে 3 দিনের জন্য পুকুরের জল তুলে ভিজিয়ে রাখুন এবং 3 দিন কমপ্লিট হলেই সাইনি ওয়েদার দেখে সারা পুকুরে ছড়িয়ে দিন। ঠিক এইভাবেই প্রাথমিক 4 সপ্তাহ অর্থাৎ 28 থেকে 30 দিন পর্যন্ত একবার প্রাকৃতিক খাদ্যের ব্যবহার করবেন। পরবর্তী 1 সপ্তাহে অর্গানিক জুস অ্যাপ্লাই করবেন। সুতরাং চারা ছাড়া থেকে শুরু করে 28 থেকে 30 দিন পর্যন্ত আপনাকে দুবার প্রাকৃতিক খাদ্যের প্রয়োগ করতে হচ্ছে, আবার দুবারের জন্য অর্গানিক জুস প্রয়োগ করতে হবে। এবার আমার চাষি বন্ধুগণের মধ্যে কোশ্চেন আসতে পারে, এ তো প্রথম 30 দিন অর্থাৎ 1 মাস পর্যন্ত কেটেই গেল, এর পরবর্তী সময়ে উক্ত চারাগুলোর জন্য আমরা কী পরিমাণ খাদ্য প্রয়োগ করব। এবার আমি উক্ত বিষয়টি নিয়ে সম্পূর্ণরূপে আপনাদের সামনে তুলে ধরছি। চারার বয়স যখন 30 দিন পেরিয়ে যাবে তখন প্রত্যেক বিঘা প্রতি 2 থেকে 2.5 কেজি ক্রাম্বেল ফিড ইউজ করবেন চিংড়ির জন্য, এবং উক্ত খাবারটি প্রত্যেক 3 দিন অর্থাৎ 72 ঘন্টার মধ্যে একবার পুকুরে প্রয়োগ করবেন। এই খাদ্য প্রদান প্রক্রিয়াটির ব্যবহার 30 থেকে 60 দিন পর্যন্ত করবেন চারার বয়স অনুসারে। চিংড়ি চারার বয়স 60 দিন ক্রস করলে অর্থাৎ 2 মাস হয়ে গেলে হাই প্রোটিনযুক্ত ফিড অর্থাৎ 35% অ্যাবাভ প্রোটিনযুক্ত ফিড, যে সমস্ত খাদ্যগুলি সায়েন্টিফিক প্রসেসে ভেনামি অথবা বাগদা চিংড়ি কালচারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, উক্ত ফিডগুলির পেলেট জাতীয় কোড ব্যবহার করবেন 4 থেকে 5 কেজি প্রত্যেক 72 ঘন্টা অন্তর, অর্থাৎ প্রতি 3 দিনের মধ্যে ইউজ করবেন। এছাড়াও কালচার চলাকালীন অবস্থায় চারার বয়স যখন 30 দিন পেরিয়ে যাবে প্রত্যেক 10 দিন অন্তর প্রাকৃতিক খাদ্য প্রয়োগ করবেন এবং বিঘা প্রতি প্রয়োগ মাত্রা প্রথম অবস্থায় যা ছিল তার দ্বিগুণ করে নেবেন। এইভাবেই চারা ছাড়া থেকে শুরু করে ফিডিং প্রসেসটি সম্পূর্ণরূপে কমপ্লিট করতে পারবেন। এবার সকল চাষিদের মধ্যে কোশ্চেন আসতেই পারে, কালচার পিরিয়ড রানিং করার জন্য আমাদের কি কি সাপ্লিমেন্ট প্রয়োগ করতে হবে চিংড়ির মল্টিংয়ের জন্য অথবা মিক্স ফার্মিংয়ের জন্য, কখন আমরা সাদা মাছ অথবা আইএমসি কার্পের চারা মজুত করব। হ্যাঁ বন্ধু, আপনাকে বলে রাখি যে চিংড়ির বয়স 30 থেকে 40 দিন হয়ে গেলেই তবেই পুকুরে আইএমসি কার্প অর্থাৎ সাদা মাছ মজুত করবেন। কালচার চলাকালীন অবস্থায় প্রত্যেক 2 থেকে 3 সপ্তাহ অন্তর বিঘা প্রতি 1 থেকে 1.5 কেজি মেজর মিনারেলস, যেগুলো সাধারণত 20 থেকে 25 কেজি প্যাকেটের হয়ে থাকে, সঙ্গে ডলোমাইট পাউডার 4 থেকে 5 কেজি ব্যবহার করবেন
দুপুর অথবা বিকেল সময়। এ তো আমি সম্পূর্ণরূপে আলোচনা করলাম বিঘা প্রতি মিনারেলস এবং ডলোমাইটের পরিমাণ নিয়ে। আপনার পুকুর যত বিঘা আয়তন থাকবে হিসেব করে উপকরণগুলি নিয়ে নেবেন। চিংড়ির শরীরে যাতে মিনারেলস পৌঁছায় তার জন্য প্রাকৃতিক খাদ্য তৈরি করবার সময় সামান্য পরিমাণ মিনারেলস ভিজিয়ে দিতে পারেন। অন্যান্য উপকরণগুলির সঙ্গে চারার বয়স যখন 30 দিন ক্রস করে যাবে, পুকুরে টক্সিক গ্যাস দূর করবার জন্য প্রতি বিঘা জায়গাতে 4 কেজি বড় দানার লবণ ব্যবহার করবেন প্রত্যেক 1 মাস অন্তর, অর্থাৎ 3 থেকে 4 সপ্তাহে একবার লবণ ব্যবহার করবেন। আশা করছি পুকুরের গ্যাস সমস্যা থেকে মুক্তি পাবেন। ট্র্যাডিশনাল কালচার অর্থাৎ নো এরিয়েশন চিংড়ি চাষ, যেটাকে আমরা ঘেরি চাষ বলে চিহ্নিত করে থাকি, উক্ত কালচার সম্পর্কে যে কোনো বিষয়ে সঠিক ধারণা পেতে অবশ্যই আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমি আবারও আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকল সাবস্ক্রাইবার্স এবং অডিয়েন্সদের এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, পবিত্র দাস।